প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের শোনাব এক অবিশ্বাস্য সত্য ঘটনা। যিনি একসময় ইসলাম ও নবীজির শত্রু ছিলেন, কিন্তু এক অলৌকিক ঘটনার মাধ্যমে হয়ে উঠলেন ইসলামের শক্তিশালী স্তম্ভ। হ্যাঁ, আমি বলছি হযরত ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, যিনি পরবর্তীতে খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন। কিন্তু কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন, সেটাই আজ আমরা জানব এই ভিডিওতে। মক্কার সেই সময়টা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন সময়। ইসলাম তখন গোপনে ছড়াচ্ছে, মুসলমানরা নির্যাতনের শিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সাহাবীদের গোপনে কুরআন শিক্ষা দিচ্ছেন দারুল আরকাম নামক একটি ঘরে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের চরম বিরোধী। তার মধ্যে ইসলাম নিয়ে প্রবল রাগ ও ঘৃণা ছিল। তিনি সিদ্ধান্ত নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। একদিন তিনি রেগে আগুন হয়ে নিজের তলোয়ার নিয়ে রওনা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে। পথে দেখা হলো এক সাহাবীর সঙ্গে। বলা হয়ে থাকে তার নাম ছিল নাইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ওমরকে জিজ্ঞেস করলেন, হে ওমর, কোথায় যাচ্ছ? ওমর বললেন, আমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তখন খুব বুদ্ধিমত্তার সাথে বললেন, মুহাম্মদকে মারার আগে নিজের ঘরের দিকে একবার তাকাও। তোমার বোন ফাতিমা এবং তার স্বামী সাইদ তো মুসলমান হয়ে গেছে। এ কথা শুনেই ওমরের মাথা আরও গরম হয়ে যায়। তিনি সোজা রওনা হন তার বোনের বাড়ির দিকে। সেখানে গিয়ে শুনতে পান কেউ কেউ কুরআনের আয়াত পড়ছে। ভিতরে ছিলেন হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু, যিনি তাদের কুরআন শেখাচ্ছিলেন। ওমর দরজায় ধাক্কা দেন, ভিতরে ঢুকে জিজ্ঞেস করেন, তোমরা কি করছিলে? তার বোন কিছু লুকাতে চেষ্টা করেন, কিন্তু তিনি তা বুঝে ফেলেন। তিনি তার বোন ও বোনাইকে আঘাত করেন। এমনকি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা এর মুখে রক্ত চলে আসে। কিন্তু তখন তার বোন এক সাহসিকতা নিয়ে বলেন, হ্যাঁ, আমরা মুসলমান হয়ে গেছি, তুমি যা চাও করো, আমরা ইসলাম ছাড়ব না। এই দৃশ্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে থমকে দেয়। তার ভেতর যেন কিছু একটা কাঁপতে শুরু করে। তিনি বলেন, তোমরা যা পড়ছিলে তা আমাকে দাও, আমি পড়ে দেখতে চাই। তার বোন বলেন, তুমি নাপাক অবস্থায় আছো, তুমি আগে অজু করো। ওমর রাদিয়াল্লাহু আনহু অজু করে এসে কুরআনের সেই পাণ্ডুলিপি হাতে নেন। তাতে ছিল সূরা তাহার প্রথম দিকের কিছু আয়াত। তিনি পড়তে থাকেন। আয়াতের বাংলা অর্থাৎ ছিল এমন, তাহা, আমি তোমার উপর কুরআন নাজিল করিনি তোমাকে কষ্ট দেওয়ার জন্য, এটা এক উপদেশ তাদের জন্য যারা ভয় করে। এই আয়াতগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর হৃদয়কে কাঁপিয়ে দেয়। তার চোখে পানি চলে আসে। তিনি বলেন, এটা তো মানুষের কথা নয়, এটা তো আল্লাহর বাণী। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে চলো। এরপর তাকে নিয়ে যাওয়া হয় দারুল আরকামে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে অবস্থান করছিলেন। সাহাবীরা প্রথমে ভয় পান ওমরকে দেখে। তারা ভাবেন সে হয়তো হত্যা করতে এসেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি সে ভালো উদ্দেশ্যে আসে তাহলে আলহামদুলিল্লাহ, আর খারাপ উদ্দেশ্যে এলে আমরা তাকেই হত্যা করব। ওমর রাদিয়াল্লাহু আনহু ভেতরে ঢুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দাঁড়িয়ে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। সেই মানুষটি যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করতে বেরিয়েছিলেন একমাত্র আল্লাহর হিদায়াতে, এখন তার সাহাবী হয়ে গেলেন। সাহাবীরা খুশিতে তাকবীর দিলেন। ইসলামের ইতিহাসে এটি ছিল এক বিশাল মাইলফলক। ইসলাম গ্রহণের পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা কি সঠিক পথে নই? তাহলে কেন গোপনে থাকব? এরপর তার নেতৃত্বে মুসলমানরা প্রথমবারের মতো প্রকাশ্যে কাবা শরীফে গিয়ে নামাজ আদায় করলেন। তার ইসলাম গ্রহণের পর ইসলাম আরও দৃঢ় ও শক্তিশালী হয়ে উঠল। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণের এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, হিদায়াত একমাত্র আল্লাহর হাতে। কেউ যত বড় শত্রুই হোক না কেন, আল্লাহ চাইলে তার অন্তরেও ঈমান ঢুকিয়ে দিতে পারেন। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদের হৃদয়কে সত্যের পথে পরিচালিত করো। আমাদের ও আমাদের পরিবারের সবাইকে হিদায়াত দাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।